চট্টগ্রাম থেকে প্রথমবারের মতো পাইপলাইনের মাধ্যমে ঢাকায় জ্বালানি তেল সরবরাহ আনুষ্ঠানিকভাবে শুরু হবে আগামীকাল। এর মধ্য দিয়ে বছরে সরকারের সাশ্রয় হবে অন্তত ২৫০ কোটি টাকা। প্রায় ২৫০ কিলোমিটার দীর্ঘ পাইপলাইনে মাত্র ১২ ঘন্টায় ৫০ লাখ লিটার তেল সরবরাহ করা হবে ঢাকা অঞ্চলে। চট্টগ্রাম থেকে সাইফুল মাহমুদের পাঠানো তথ্যচিত্রে বিস্তারিত জানাচ্ছেন আবরার মাহি। বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন বিপিসির অর্থায়নে ৩,৬৫৩ কোটি টাকা ব্যয়ে এই প্রকল্পের উদ্বোধন হবে। ২০১৮ সালে চট্টগ্রাম থেকে ঢাকামুখী পাইপলাইনে জ্বালানি তেল সরবরাহের প্রকল্প হাতে নেয় বিপিসি। ২০২০ সালে ৩০ জুন প্রকল্পের কাজ শেষ হবার কথা থাকলেও করোনা সহ নানা জটিলতায় কাজ শুরু হয় ২০২২ সালে। অবশেষে শেষ হলো কাঙ্ক্ষিত এই প্রকল্পের কাজ। জ্বালানি তেলের অপচয় ও চুরি রোধের পাশাপাশি এই পাইপলাইন স্থাপনের ফলে বছরে সরকারের প্রায় ২৫০ কোটি টাকা সাশ্রয় হবে বলে জানান কোম্পানির সাবেক এই কর্মকর্তা। সরাসরি পাইপলাইনের মাধ্যমে যদি এই সরবরাহটা আমরা নিশ্চিত করতে পারি তাহলে অপচয়টা কমবে, অপচয় যেটা বলে সেটা সরকারের চুরির সম্ভাবনা থাকবে না, আর ট্রান্সপোর্টেশনে যে খরচটা আগে হতো এটা লাঘব হয়ে আমার মনে হয় অনেক প্রায় সরকারের ২৫০ কোটি টাকার মতো সাশ্রয় হবে। প্রকল্পটির পরিচালক জানান ১৬ আগস্ট প্রকল্পটি উদ্বোধন হবে এবং পরবর্তীতে এটি কমার্শিয়াল অপারেশনে চলে যাবে। এই প্রকল্পটি আমাদের মার্চ ২০২৫ সালের ভিতরে স্থাপন সম্পন্ন হয়েছে। এই প্রকল্পটি উদ্বোধন হবে আগামী ১৬ আগস্ট। কমিশনের পরপরই এটাতে আমাদের কমার্শিয়াল অপারেশনে চলে যাবে। পিটিসি পিএলসিকে এই দায়িত্ব দেওয়া হয়েছে এবং ভবিষ্যতে তারাই এটি পরিচালনা করবে বলে জানান প্রতিষ্ঠানটির চেয়ারম্যান। পিএলসি, টেলিকমিশন সিস্টেম, রজব মেলাগুলা বড় বড় এগুলো সব কিছু বুঝিয়ে দেওয়ার জন্য একটু সময় লাগছে। এটা আমাদের দেশীয় লোকজনই করেছে এবং পিটিসি পিএলসির যেটা কথা বললেন এটা আমরা এটা পরিচালনার জন্য এই কোম্পানিকে দায়িত্ব দিয়েছি এবং এই কোম্পানির দায়িত্ব নিয়ে কাজ করছে এবং তারাই চালাবে। আবরার মাহি, RTV।